হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার কিছু গাছের পরিচর্যা এবং বাগানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি, তাই আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা অনেক দিন আগেরই করা, কিন্তু সেভাবে আর পোস্ট করার সময় হয়নি। তাই যারা এখনও আমার ব্লগিং চ্যানেল রাজারানীর পৃথিবীতে আমার বন্ধু হওনি, বন্ধু হয়ে যেও। আশা করি তোমাদের ভালো লাগবে। আগে এই চ্যানেলটাতে ব্লগ দিতাম, তো এখন আমি এই চ্যানেলটাতে শুধু গাছের ভিডিও শেয়ার করব, কারণ আমার সাবস্ক্রাইবারদের মধ্যে আর কি গাছপ্রেমী মানুষের সংখ্যাই বেশি। এখানে এই টবটাতে একটা কাঠগোলাপের ডাল বসিয়েছিলাম গত বছর, তো সেটা কিন্তু বেঁচে গেছিলো। তো সেই সময় আমার না কিছুই ফেলতে ইচ্ছে করে না, তাই আমি কতগুলো পাতা বর্ষার সময় পরীক্ষামূলকভাবে, আগেও পাতা দিয়ে আমি গাছ করেছি, তো আমি এর মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তো এই যে ভ্যারাইটিটা দেখছো স্নেক প্লান্টের, এই স্নেক প্লান্টের ভ্যারাইটিটা কিন্তু বসালেও ওর থেকে সবুজ সবুজই পাতা আর কি বের হবে গাছ। আর যদি তোমরা চারা বসাও তাহলে ওই ভ্যারাইটিটা আসবে, না হলে কিন্তু এমন সবুজই হয়ে যাবে। তো সেটাই আর কি, তো দিয়ে দিয়েছিলাম। তো ফেলতে ইচ্ছে করছে না, তো বোন এসছে। আর আমিও কদিন ধরে ভাবছিলাম যে এই গাছটা এখানে এর মধ্যে কতগুলো, আবার এই সাইডে একটা টগর ফুলের ডালও বসিয়েছিলাম, সেটাও বেঁচে গেছে আর সেটা থেকেও ফুল হচ্ছে। তা ভাবলাম ও তো এখন গাছ লাগাচ্ছে, তো আমার তো টগর ফুল গাছ আছে, তো ভাবলাম এখন ওকে দিয়ে দিই। তাই ভাবছি যে এইগুলো আমি উঠিয়ে একদম এর গোড়াটা পরিষ্কার করে দিই, তাহলে আমার কাঠচাপা গাছটাও এই যে সিজন আসছে বর্ষার, তাতে ফুল ধরে যাবে। তো তার জন্য আর কি আমি এখন সেটা করছি। আস্তে করে এই স্নেক প্লান্টটাকে ওঠাতে হচ্ছে, না হলে আর কি শিকড় টিকড় ছিঁড়ে গেলে আবার হয়তো বাঁচতে নাও পারে। তো ওকে এখান থেকে স্নেক প্লান্ট দেবো, আর সেই সাথে এই টগর গাছটাও উঠিয়ে ওকে দিয়ে দেবো। তারপর আমার এই টবটা ফাঁকা হয়ে যাবে, তারপরে কিন্তু কাঠচাপা গাছটা খুব সুন্দরভাবে বাড়তে পারবে। রিসেন্ট এই চ্যানেল ব্লগে শেয়ার করেছি কিনা মনে পড়ছে না, আমি তোমাদেরকে না হয় একটা ফটো অ্যাটাচ করে দিচ্ছি। এখন কাঠ চাপা মানে এত সুন্দর ফুল এসছে যে তোমাদেরকে কি বলবো। আমার ফেসবুক বনানী রায় কর্মকার মুয়াতে আমি কিন্তু আমার এই ছোট ছোট ব্লগগুলো শেয়ার করি। ওখানে যারা আমার বন্ধু হতে চাও ফলো করে পাশে থেকো, আমার নতুন নতুন আপডেট ভিডিও কিন্তু দেখতে পাবে। ওখানে আমি আমার এই কাঠচাপার ফুল শেয়ার করেছি এখন যে অবস্থায় আছে। খুব সুন্দর ফুল হচ্ছে। তো রোজের ম্যাডামের বাড়ি দেখলাম আর একটা কালার যেটা হালকা হলুদের সাথে সাদা থাকে, তো সেই গাছটাও একটু লাগানোর ইচ্ছে হয়েছে। তো বলেছি ম্যামকে, ম্যাম আমাকে ডাল দেবে বলেছে। এবছর ভাবছি ওই কালারটাও লাগাবো। এটা হচ্ছে সাদার সাথে হালকা একটা গোলাপি গোলাপি একটা ভাব, সেই কালারটা। তো খুব ভালো লাগে। কাঠচাপা গাছ আমার ধারণা ছিল ছাদে হলেও ফুল হবে কিনা বা হবে কিনা আদৌ। তো কয়েকটা ভিডিও বা ছবিতে অনেকে দেখেছি ছাদে রয়েছে, তাই সাহস করে আগের বছর কিন্তু লাগিয়েই ফেলেছিলাম। তো তার জন্য দেখছি যে সত্যিই আমার এবার খুব সুন্দর ফুল এসেছে। আর ছাদের উপর থেকে অনেক গাছ যেগুলো বেশি জল লাগে, জবা গাছ সব নিচে নামিয়ে দিয়েছি, কারণ ছাদের উপরে জলের ফোর্সটা ঠিকমতো যাচ্ছে না, যার জন্য আর অনেকটা সময় লেগে যাচ্ছে জল দিতে। কিছু কিছু গাছ রেখেছি অল্প কয়েকটা, একেবারে ফাঁকা না রেখে উপরের ছাদটাতে। এখানটায় উঠলে আর কি আমার সামনের দিকটা দেখা যায়, না হলে আমার বাড়িটার ডিজাইনটাই এমন কি সামনের দিকটা দেখতে গেলে আমাকে পুরো সামনের গেট খুলতে হবে, সামনের দিকে কোনো জানলা নেই। তো বিকেলবেলার দিকটা আর কি রাস্তায় না বেরিয়েও যদি একটুখানি খোলা আর কি সামনের দিকটা কি হচ্ছে দেখার ইচ্ছা হয়, তার জন্য কিন্তু এই ছাদটা আমাকে ঘিরে নেওয়ার খুবই দরকার ছিল। আর সেই সাথে কিছুটা জায়গাও বেড়ে গেল ছাদে, আমার জামা কাপড় নাড়া থেকে শুরু করে সব কিছু কাজকর্মের সুবিধা হবে। তাই এই ছাদটা বাড়ানোটা কিন্তু আমার খুবই আর কি উপকার হয়েছে। দেখতেই পাচ্ছ এই গাছটাও অসাধারণ শিকড় গজিয়ে গেছে, কোনো যত্ন কোনো কিছু ছাড়াই। আসল কথা ঠিকঠাক টাইমে চারা বসাতে পারলে এরকম সুন্দরভাবে হয়ে যায়। তো ওকে এগুলো দিয়ে দেব, দিয়ে এবারে আমার বাকি কাজগুলো করে নেব। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি।